السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فقد قال الله سبحانه وتعالى: والفجر وليال عشر. وقال عليه الصلاة والسلام: أفضل أيام الدنيا أيام العشر. الحمد لله. পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ গণনা শুরু হবে, অর্থাৎ আজকে মাগরিবের পর থেকেই জিলহজ মাসের গণনা শুরু। ইনশাআল্লাহ আগামী 5 জুন ইয়াউমুল খামিস বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং আগামী 6 জুন 2025 পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের পবিত্রতা রক্ষা করে এই 10 দিনের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম 10 দিন হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম 10 দিন। আল্লাহ তাআলা এই 10 দিনের ব্যাপারে কসম খেয়ে বলেন, এই 10 দিন হলো সবচেয়ে উত্তম 10 দিন। আর এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্য সমস্ত দিন থেকে অধিক প্রিয় এবং অত্যন্ত উত্তম। এজন্য আসুন এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সমস্ত গুনার কাজ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে এবং সমস্ত নেক আমল করতে হবে। জিলহজ মাসের প্রথম যে কাজ এটা হইল, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তাদের জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করা, হজ সম্পূর্ণ করা। দ্বিতীয় নম্বর আমল হলো, যারা আমরা হজে যাব না কিংবা আগামীতে যাব, তাদের জন্য আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা যেন জিলহজ মাসের প্রথম 9টা দিন রোজা রাখে। আর যদি 9টা দিন রোজা রাখতে না পারে তো কমসে কম সর্বশেষ হলো আরাফাতের দিন রোজা রাখা। তাহলে 2 বছরের গুনাহ মাফ হবে, 1 বছরের আগের বছরের, এক পিছনের বছরের। অর্থাৎ আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করবেন জিলহজ মাসের আরাফাতে রোজা রাখার কারণে। চতুর্থ নম্বর আমল হলো, আমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। তাসবিহ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি পড়ব। প্রত্যেকটা নামাজের পরে আমরা নিজে নিজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ব। কোরআন তেলাওয়াত বেশি করব, অধিক পরিমাণে কোরআন কারীম তেলাওয়াত করব, অধিক পরিমাণে সাদাকা করব, সাদাকা মানুষকে দান করব, দান খয়রাত করব, নেক কাজে নিজেকে ধাবিত করব এবং সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে নিষেধ করব। আল্লাহ তাআলার জিকির করব এই 10টা দিনে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব এবং আমরা এই 10টা দিনে বেশি বেশি দোয়ার ইহতিমাম করব, আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এবং এই 10টা দিন আমরা সর্বপ্রকার যত নেক আমল আছে যা আমরা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যে আল্লাহ তাআলা তৌফিক দেন, সমস্ত নেক আমল করার চেষ্টা করব, ফরজ, ওয়াজিব, নফল। এবং এই 10টা দিনে আমরা সর্বপ্রকার গুনার কাজ থেকে আল্লাহর কাছে তওবা করব এবং গুনার কাজ থেকে বেঁচে থাকব। 10 জিলহজ ঈদ উল আযহা দিন আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছেন, যাদের ইস্তেতাদ আছে, তারা আমরা কোরবানি করব আল্লাহর জন্য। আর বাকি আইয়াম তাশরিক দিনগুলো হইল খাও পান করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে বাকি দিনগুলোকে অতিবাহিত করো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝে এই 10 দিনের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। অনেক মানুষ এই 10 দিনের ইবাদত বন্দেগী থেকে নিজেকে দূরে রাখেন, গাফেল থাকেন, অথচ তারা জানেন এই 10 দিনের ইবাদতের ফজিলত অন্য সমস্ত দিন থেকে অধিক পরিমাণ আল্লাহ রাখছে, বেশুমার ফজিলত। সমস্ত মুফাসসিরে কেরাম, সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই এই 10 দিনের গুরুত্ব এত দিতেন, এই 10 দিনের ইবাদত বন্দেগী অন্য সমস্ত দিন থেকে বেশি করতেন। কারণ আল্লাহ তাআলা এই 10 দিনের ইবাদতকে অধিক পরিমাণে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহর কাছে অত্যন্ত উত্তম। জন্য আসুন এই 10টা দিন আমরা যেরকম যাই নেক আমল করতে পারি, আমরা যেন প্রতিদিন কিছু না কিছু নেক আমল করি, কিছু না কিছু আল্লাহ তাআলার ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইস্তেগফার করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আগামী 5 জুন
পবিত্র হজ অনুষ্ঠিত হবে আরাফাতের দিন। যারা হজে যাব তারা তো হজ করবে, আর যারা হজে যাব না তারা আমরা রোজা রাখবো। এবং আগামী 10 জিলহজ অর্থাৎ 6 জুন পবিত্র শুক্রবারে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। প্রত্যেকে ঈদ উল আজহার মুবারক, ঈদকুম মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।